এই ভিডিওতে আমরা জেই অ্যাডভান্স 2023 পেপার 1-এর সেকশন 2 এর কোশ্চেন্স হচ্ছে দেখব। সো ফার্স্ট ভিডিওতে আমরা সেকশন 1-এর কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছি ডিটেলসে। সো এই ভিডিওতে আমরা সেকশন 2 এর কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। দেখো সেকশন 2 এর ক্ষেত্রে যেটা দেয়া ছিল যে এখানে তোমার হচ্ছে 4টে কোশ্চেন দেওয়া আছে এবং 4টে কোশ্চেনের ক্ষেত্রে প্রত্যেকটার সিঙ্গেল অপশান, এর ক্ষেত্রে যেমন সেকশন 1-এ মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট হতে পারে, এখানে অনলি ওয়ান অপশান হচ্ছে কারেক্ট আছে। যদি তুমি ঠিক করো সেক্ষেত্রে তোমাকে +3, আর যদি ভুল করো সেক্ষেত্রে হচ্ছে -1। ওকে, সো চলো কোশ্চেন নাম্বার 4 নিয়ে হচ্ছে ডিসকাস করব। দেখো কোশ্চেন নাম্বার 4-এতে কী বলা আছে, ইন দ্য স্কিম গিভেন বিলো এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি আর। সো এখানে যেটা দেয়া আছে এর রেসপেক্টে তোমাকে এক্স অ্যান্ড ওয়াইকে হচ্ছে এখানে ডিফাইন করতে হবে। দেখো তোমাকে দেয়া আছে একটা হচ্ছে মেটাল হ্যালাইডের সাথে অ্যাকোয়াস এনওইচের রিঅ্যাকশানস করার পর এখানে দেখো হোয়াইট প্রেসিপিটেট পড়েছে যেটা হচ্ছে পি, এবং হচ্ছে ফিল্টারের যেইটা পাওয়া গেছে সেইটা হচ্ছে কিউ, মানে সলিউশানে যেইটা আছে সেইটা হচ্ছে কিউ, আর যেটার প্রেসিপিটেশন পড়েছে সেইটা হচ্ছে তোমার হচ্ছে পি। এবার বলছে পি এর সাথে যদি আমি অ্যাকোয়াস H2SO4 অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামে PbO2-র সাথে রিঅ্যাকশানস করি তাহলে আমার এক্স তৈরি করবে, যেটা তোমার হচ্ছে কি এ কালার স্পিসিস ইন দ্য সলিউশন। ওকে, এবার বাকি তোমার হচ্ছে কিউ এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, কিউ এর ক্ষেত্রে যদি দেখতে পাচ্ছ যে MnOOH মানে আমরা জানি যে এটাকে আমরা হচ্ছে কি লিখতে পারি যে MnO2 ডট এক্স MnO2H2O অর্থাৎ হাইড্রেটেড এই MnO2 আমরা এটা লিখতে পারি। সো হাইড্রেটেড MnO2 এবং কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে রিঅ্যাকশানস করলে ওয়াই তৈরি করে, যেই ওয়াই কেআই স্টার্চ পেপারের সাথে রিঅ্যাকশানস করে তোমার হচ্ছে ব্লু কালার হচ্ছে দেয়। তাহলে আমাকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে তাহলে এখানে এক্স কী হবে আর ওয়াই কী হবে। ওকে, সো চলো দেখো অপশান এতে যেটা দেয়া আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে CrO4 তো তুমি দেখতেই পাচ্ছ তোমার PbO2 এটা তোমার হচ্ছে কি একটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, এটা একটা তোমার হচ্ছে কি অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডেশন হয়ে এখানে এক্স হচ্ছে তোমার হচ্ছে তৈরি হবে, মানে পি এর অক্সিডেশন হয়ে অ্যাসিডিক মিডিয়ামে এক্স তৈরি হবে। তাহলে যদি এক্স তুমি CrO4 ধরে নাও তাহলে তোমার এই ক্ষেত্রে যে মেটাল হ্যালাইডটা হবে সেটা তাহলে ক্রোমিয়ামের মেটাল হ্যালাইড হবে, আর ক্রোমিয়ামের প্রেসিপিটেট পড়বে। তাহলে ক্রোমিয়ামের মেটাল হ্যালাইড মেনলি আমরা জানি ক্রোমিয়ামের ক্ষেত্রে তোমার হচ্ছে 3+ হচ্ছে মেটাল হ্যালাইড হয় CrCl3। সো Cr3+, তাহলে এর ক্ষেত্রে কি প্রেসিপিটেট পড়বে না NaOH এর সাথে রিঅ্যাকশানস করলে তাহলে CrOH তার হচ্ছে হোল 3। সো ক্রোমিয়াম হাইড্রোক্সাইড আমরা তো জানি যে ক্রোমিয়াম হাইড্রোক্সাইড এটা তোমার হচ্ছে গ্রিন কালারের হচ্ছে প্রেসিপিটেট পড়ে, এটা হচ্ছে গ্রিন কালারের হচ্ছে প্রেসিপিটেট পড়ে, কিন্তু এখানে বলা আছে হোয়াইট কালার, তার মানে ক্রোমিয়াম আমার এর ক্ষেত্রে আনসার হতে পারে না, কারণ এর যে হাইড্রোক্সাইডের যে প্রেসিপিটেটটা পড়বে NaOH এর সাথে সেটা হয় গ্রিন কালার, তাহলে ক্রোমিয়াম আমার আনসারে হবে না। নেক্সট এবার যদি তুমি দেখো MnO4 তাহলে এখানে বলা আছে যে এক্স যেটা তোমার হচ্ছে তৈরি হবে সেটা তোমার হচ্ছে কি না MnO4 তাহলে দেখো MnO4 Mn এর অক্সিডেশন স্টেট কত, Mn এর অক্সিডেশন স্টেট তো এখানে 4 2 8, 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে তোমার হচ্ছে 6, তাহলে হচ্ছে +6, তাহলে +6 হচ্ছে ম্যাঙ্গানিজের এখানে অক্সিডেশন স্টেট MnO4 এবার তুমি বলো যে এখানে তো PbO2 এক্সেসে দেয়া আছে, তাহলে আমি এখানে নিলাম হচ্ছে ম্যাঙ্গানিজের হচ্ছে হ্যালাইড, যেমন ধরো MnCl2। সো এখানে কি পড়বে MnOH তার হোল 2 প্রেসিপিটেট পড়বে, ঠিক আছে, এইটা তোমার কালার হচ্ছে হোয়াইট। কিন্তু এই যে অক্সিডাইজিং যেটা আমি এক্সেসে নিয়েছি তাহলে এটা তো একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করছে, তাহলে PbO2 যদি স্ট্রং অক্সিডাইজিং হয় তাহলে এই যে Mn যে OH তাহলে MnOH Mn এর অক্সিডেশন নাম্বার কত +2, তাহলে এক্স তুমি হচ্ছে এখানে স্ট্রং অক্সিডাইজিং দিয়েছো, তার মানে এটা অক্সিডাইজ হয়ে কোথায় যাবে Mn+6 যাবে নাকি Mn+7 যাবে। সো আমরা জানি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে যাবে, সো Mn6 কেন যাবে, Mn6 এটা হচ্ছে যাবে না, তাহলে এটা কোথায় যাবে Mn হচ্ছে +7 যাবে, কিন্তু এখানে বলা আছে Mn হচ্ছে +6, তাহলে মানে আমরা কি বুঝতে পারছি যে MnO4 যেহেতু Mn তোমাকে হচ্ছে +6 দেওয়া আছে, তার মানে MnO4
2 এটাও আমার আনসার হতে পারে না। ওকে, নেক্সট এবার অপশান সিতে দেখো MnO4 মাইনাস দিয়েছে, তার মানে এর ক্ষেত্রে দেখো MnO4 যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে এখানে Mn হচ্ছে +7, তাহলে আমরা বলতে পারি এটা আমাদের একটা আনসার হচ্ছে আসতে পারে। তাহলে দেখো ফাইনালি আমার যেটা দেয়া আছে, তাহলে এবার MnO4 মাইনাস দিয়ে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে এক্স যদি আমার MnO4 মাইনাস হয়, তার মানে আমার এখানে যে পিবি সেইটা Mn হচ্ছে 2+ হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোক্সাইড তৈরি করবে, তাহলে এইটা যেটা তোমার তৈরি করছে পি, তাহলে সেটা কি হবে MnOH তার হচ্ছে হোল 2। তাহলে এবার সল্টটা কি, হ্যালাইডটা তোমার হচ্ছে কি তৈরি করবে, তাহলে আমরা বলতে পারি Mn হচ্ছে X2 তৈরি করবে, বা এখানে তোমার হচ্ছে হ্যালাইডটা এখানে দিয়েছে Cl, এর সাথে Cl দেয়া আছে, সো সুতরাং তুমি কি বলবে না Mn হচ্ছে Cl2, কারণ দেখো এখানে তোমার হচ্ছে কিউটা আবার হচ্ছে MnOH তার হোল 2 রেসপেক্টে হচ্ছে রিয়াকশান করেছে, সো সুতরাং তুমি যদি MnCl2 নাও তাহলে এখান থেকে কি তৈরি হবে MnOH তোমার হচ্ছে হোল 2, আর এখানে Na আর Cl মাইনাসের সাথে NaCl তৈরি হবে। এবার কিউ এর ক্ষেত্রে এখানে তো Na প্লাস এবার Cl মাইনাস আছে, তাহলে এটা তো একটা সল্ট, তাহলে এখানে তোমার হচ্ছে Na প্লাস আর হচ্ছে Cl মাইনাস আছে, তাহলে তুমি বলতে পারো যে কিউ এর ক্ষেত্রে এখানে Cl মাইনাস এটা কি হবে না MnO2, অর্থাৎ MnO2 তো একটা অক্সিডাইজিং রিয়েজেন্ট, তাহলে এই Cl মাইনাস তোমার হচ্ছে কি হবে না অক্সিডাইজ হবে, তাহলে Cl মাইনাস অক্সিডাইজ হয়ে কি তৈরি করবে এখানে হচ্ছে Cl2 তোমার হচ্ছে তৈরি করবে, তাহলে এই তোমার হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে Cl মাইনাস হচ্ছে Cl2 তৈরি করলো। এবার তুমি এর সাথে কি দিয়েছো Ki দিয়েছো, তাহলে Cl2 সাথে যদি তুমি হচ্ছে Ki দাও তাহলে I মাইনাস Ki এর মধ্যে কি আছে I মাইনাস, সো তুমি তো জানো যে Cl2 থেকে Cl মাইনাস অর্থাৎ এর রিডাকশান পোটেনশিয়াল ছিল 1.36 আর I2 ক্ষেত্রে 0.53, অর্থাৎ ক্লোরিনের হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল আয়োডিনের থেকে বেশি, তাহলে কি হবে ক্লোরিন হচ্ছে নিজে রিডিউস হবে, তাই তো, তার মানে ক্লোরিন যদি রিডিউস হয় তাহলে এখান থেকে কি হবে Cl থেকে হচ্ছে Cl মাইনাস তৈরি হবে, আর I মাইনাস থেকে এখান থেকে কি হয়ে যাবে I2 হয়ে যাবে, আর আমরা তো জানি I2 সাথে তোমার হচ্ছে স্টার্চ, এইটা তোমার হচ্ছে কি হয় না I2 সাথে তোমার হচ্ছে স্টার্চ, এইটা তোমার হচ্ছে ডিপ ব্লু কালার হচ্ছে শো করে, তাহলে হচ্ছে ব্লু কালার তোমার হচ্ছে শো করবে এখানে I2 প্লাস হচ্ছে স্টার্চের তোমার হচ্ছে মিক্সচার। ওকে, সো তার মানে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশান হচ্ছে সি। আর অপশান ডি কেন হবে না, না ডি এর ক্ষেত্রে দেখো MnSO4 এ তাহলে তুমি বলো এক্স তোমাকে Mn হচ্ছে 2+ দেওয়া আছে, তাই তো MnSO4 এর Mn এর অক্সিডেশন স্টেট Mn2+, তাহলে তুমি যদি এখানে হ্যালাইডের সল্ট নাও তাহলে এখানে তুমি যদি হ্যালাইডের সল্ট নাও তাহলে তো এখানেও তোমার তো +2 হচ্ছে, তাহলে আমি বলতে পারি +2টা অক্সিডেশন হয়ে আবার +2ই থাকছে, তাহলে সেটা কি হতে পারে হবে না, সো সুতরাং তুমি তাহলে কি বলতে পারো যে অপশান ডি আমার এখানে আনসার হতে পারে না, তাহলে আমার কারেক্ট আনসার এর জন্য কি হয়ে গেল অপশান হচ্ছে সি। ওকে, এইটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। নেক্সট এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5। নেক্সট এবার আমরা কোশ্চেন নাম্বার 5 দেখবো। দেখো কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে প্লট 1/m এগেনস্ট দ্য সি ল্যামডা এম 1/λm এগেনস্ট সি ল্যামডা এম for aqueous solutions of monobasic weak acid HX result in a straight line, y axis intercept হচ্ছে p আর স্লোপ হচ্ছে s, then the ratio of p/s is, আর তোমাকে দেয়া আছে ল্যামডা এম সমান আমরা জানি মোলার কন্ডাক্টিভিটি, যেগুলো আমরা জানি সেটাই হচ্ছে দেয়া আছে এখানে। সো ফাইনাল তোমাকে যেটা বলেছে যে 1/λm ভার্সেস সি ল্যামডার তোমাকে হচ্ছে গ্রাফ হচ্ছে এখানে হচ্ছে প্লট করতে হবে। আমরা যেটা পড়েছিলাম দেখো ইলেকট্রোকেমিস্ট্রিতে, যে আমরা পড়েছিলাম ল্যামডা এম ভার্সেস রুট সি এর একটা গ্রাফ পড়েছিলাম, যেটা ডিবে ইকুয়েশান থেকে, অর্থাৎ এখান থেকে পড়েছিলাম সেই ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা নট এম মাইনাস এ রুট হচ্ছে সি, এইটা আমাদের ডিবে ইকুয়েশানস থেকে সেই উইক ইলেকট্রোলাইট আর স্ট্রং ইলেকট্রোলাইটের গ্রাফ আমরা পড়েছিলাম, কিন্তু আমাদের এই গ্রাফ এখানে দেয়নি, এখানে তোমাকে সিম্পল বলেছে এইচ এক্স এটা তোমার হচ্ছে একটা উইক অ্যাসিড, তাহলে এর রেসপেক্টে 1/λm আর হচ্ছে তোমাকে সি ল্যামডার হচ্ছে রেসপেক্টে গ্রাফ হচ্ছে বের করো। তুমি যদি অপশানে দেখো এখানে দেখো কে রয়েছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট রয়েছে, তাহলে উইক অ্যাসিডের ক্ষেত্রে ডিসোসিয়েশন কনস্ট্যান্টের
রেসপেক্টে এখানে তোমাকে একটা প্লট এই ধরনের কিছু নিয়ে আসতে হবে। তাহলে উইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তার মানেই আমরা কি অসওয়াল্ড ডাইলিউশনস ল ইউজ করব। তাহলে এইচ এক্সের ক্ষেত্রে আমরা কি জানি, এইচ প্লাস প্লাস হচ্ছে এক্স মাইনাস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যাট টি ইকুয়ালস টু জিরো এইচ এক্সের কনসেন্ট্রেশন জিরো, এর জিরো এর জিরো। তাহলে এর ক্ষেত্রে টি ইকুয়ালস টু টি টাইমে তাহলে ধরলাম আলফা পরিমাণ ডিসোসিয়েট হয়েছে, তাহলে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা, এখানে হয়ে গেল সি আলফা সি আলফা। তাহলে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু কি, তাহলে এক্স এর এইচ এর কনসেন্ট্রেশন এইচ প্লাসের ইন্টু হচ্ছে এক্স মাইনাসের কনসেন্ট্রেশন, তাহলে সি আলফা ইন্টু সি আলফা বাই এইচ এক্স এর কনসেন্ট্রেশন সি ইন্টু ওয়ান মাইনাস আলফা। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, লিখতে পারি সি আলফা স্কোয়ার বাই ওয়ান মাইনাস আলফা, এটা সমানই আমার হয়ে গেল কে। তাহলে এবার যদি আমি এটাকে ওয়ান মাইনাস আলফাটা এদিকে আনি আর কে এটাকে এদিকে আনি, তাহলে আমার কি হচ্ছে দেখো, ফাইনালি এখান থেকে আমি কি পাচ্ছি না, ওয়ান মাইনাস আলফা দিস ইজ ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার বাই হচ্ছে দেখো কে এ। তাহলে এবার আমি জানি যে আলফা আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটা সমান এখানে দেখো ল্যামডা এম ভার্সেস তোমাকে তো দিয়েছে, তাহলে এখানে ল্যামডা এম আনতে হবে। তাহলে কে এর ক্ষেত্রে এই ইকুয়েশনে তো ল্যামডা এম নেই, তাহলে কি করে আনবো না, তুমি দেখতেই পাচ্ছ আলফা দিয়ে আনতে পারি। তাহলে ল্যামডা এম বাই হচ্ছে ল্যামডা নট এম, ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি সেটা আমরা ওয়ানের কাছে ধরি। তো ফাইনালি তোমার হচ্ছে ল্যামডা এম বাই হচ্ছে ল্যামডা নট তোমার হচ্ছে এম। সো এর ক্ষেত্রে তাহলে আমরা যদি পুট করি তাহলে ওয়ান মাইনাস ল্যামডা এম বাই ল্যামডা নট এম দিস ইজ ইকুয়ালস টু সি ইন্টু ল্যামডা এম বাই ল্যামডা নট এম তার হচ্ছে হোল স্কোয়ার বাই হচ্ছে তোমার কে এ। কিন্তু আমাকে গ্রাফ দিয়েছে কি ভার্সেস কি, দেখো ওয়ান বাই ল্যামডা, তাহলে দেখো এখানে ওয়ান আছে, তাহলে এটাকে ল্যামডা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। তাহলে যদি ল্যামডা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে কি আসছে দেখো, ওয়ান বাই ল্যামডা এম, ওকে ওয়ান বাই ল্যামডা এম মাইনাস, তাহলে ল্যামডা এম দিয়ে ভাগ করেছি মানে এই উপরের ল্যামডা এমটা থাকবে না, তাহলে এটা হয়ে গেল ল্যামডা নট ল্যামডা এম নট ইকুয়ালস টু তাহলে সি ইন্টু এখানে দেখো ল্যামডা এম স্কোয়ার বাই ল্যামডা নট এম স্কোয়ার, তাহলে ল্যামডা নট এমটা নিচে চলে আসলো, তাহলে সি বাই ল্যামডা নট এম ইন তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু কে এ হয়ে গেল। আর উপরে কি আছে ল্যামডা এম তার হোল স্কোয়ার আর ল্যামডা এম দিয়ে আমরা ভাগ করেছি, তাহলে উপরে তাহলে পড়ে থাকবে ল্যামডা এম। তাহলে দেখো তুমি পেয়ে গেছো, তাহলে এটা তোমার হচ্ছে কি হয়ে গেছে দেখো ওয়ান বাই ল্যামডা, তাহলে সাজিয়ে নাও তোমার হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশানে, তাহলে ওয়ান বাই ল্যামডা এম এটা সমানই তোমাকে কি দিয়েছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু এটা তোমার কি এম এক্স, তাহলে তোমার এম কত হয়ে যাচ্ছে ওয়ান বাই কে এ ইন্টু ল্যামডা নট এম তার হচ্ছে হোল স্কোয়ার, এইটা সমান তোমার হচ্ছে কি হয়ে গেল এম হয়ে গেল, কারণ হচ্ছে তোমাকে তো এক্স দিয়েছে সি ইন্টু ল্যামডা এম, দেখো সি ইন্টু ল্যামডা এম তো প্লট করতে দিয়েছে, তাহলে এইটা তো এক্স আর এইটা তো ওয়াই, তাহলে এইটা ইন্টু সি ইন্টু ল্যামডা এম, তাহলে এইটা সমান আমার কি হয়ে গেল এক্স আর এটা সমান হয়ে গেল এম এম এক্স প্লাস হচ্ছে সি, সি সমান হচ্ছে কি দিয়েছে ওয়ান বাই ল্যামডা নট এম আছে এখানে, তাহলে এটা সমান আমার কি হয়ে গেল সি। এবার তোমার এখানে কি দিয়েছে পি, পি হচ্ছে ইন্টারসেপ্ট, তাহলে ইন্টারসেপ্ট এটা সমান হচ্ছে পি দেওয়া আছে, আর স্লোপ এস এস তাহলে এস দেওয়া আছে, এটা তোমাকে বলেছে পি বাই এস, তাহলে পি বাই এস যদি আমি এখানে করি তাহলে পি সমান আমরা কি পেয়েছি ওয়ান বাই ল্যামডা নট এম বাই এস সমান কি পেলাম ওয়ান বাই কে এ ইন্টু ল্যামডা নট এম তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে ফাইনাল আমি কি পেয়ে গেলাম কে ইন্টু ল্যামডা নট এম উপরে চলে গেল, তাহলে কে এ ইন্টু ল্যামডা নট এম তার হচ্ছে হোল স্কোয়ার উপরে চলে আসলো আর নিচে একটা ল্যামডা নট এম, তাহলে ফাইনাল আনসার কি হয়ে গেল কে এ ইন্টু ল্যামডা নট এম, অর্থাৎ অপশান এ এখানে কি হয়ে গেল কারেক্ট আনসার। অলরেডি দেখো তোমার হচ্ছে এনটিএ আনসার কি দেয়াই আছে, অপশান হচ্ছে এ। ওকে নেক্সট এরপরে কোশ্চেন নাম্বার 6-তে যেটা দেয়া আছে দেখো, কোশ্চেন নম্বর 6 তোমাকে বলেছে যে অন ডিক্রিজিং দ্য পিএইচ ফ্রম 7 to 2 the solubility of sparingly soluble salt mx of a weak acid hx increase from 10 to the power minus 4 mole per liter inverse to 10 to the power minus 3 mole liter inverse. The Ka of hx is, তাহলে তোমাকে এখানে pKa, তাহলে এখানেও দেখো যে উইক অ্যাসিডটা রয়েছে তার তোমাকে কি জানতে চেয়েছে, তোমাকে pKa ভ্যালু, অর্থাৎ তোমাকে তাহলে প্রথমে Ka বের করতে হবে, দেন আমরা pKa তো জানি মাইনাস লগ অফ Ka,
তাহলে তুমি উইক অ্যাসিডের কে কী করে পেয়েছো? না তুমি তো জানো যে এইচ এক্স যদি আমার উইক অ্যাসিড একটা তোমার হচ্ছে হয়, তাহলে এর ক্ষেত্রে তুমি কে কী করে পেয়েছো? তাহলে কে হচ্ছে এইচ প্লাস ইন্টু হচ্ছে এক্স মাইনাস, তাহলে কে সমান তুমি লিখতে পারো এইচের কনসেন্ট্রেশন ইন্টু হচ্ছে এক্সের কনসেন্ট্রেশন বাই হচ্ছে এইচ এক্সের কনসেন্ট্রেশন বাই হচ্ছে এইচ এক্সের কনসেন্ট্রেশন, এটাই সমান হচ্ছে কে। তাহলে আমরা কিভাবে এখানে তোমার আসতে পারি? তো দেখো, তুমি যদি দেখো এখানে স্প্রিংলি সলিবেল সল্ট এম এক্স, এইটা দেখো একবার পিএইচ 7 আর 2 পিএইচ 2তে, এখানে তোমার দুটো পিএইচে একে হচ্ছে আমরা সলিবেল করেছি, সেক্ষেত্রে সলিবিলিটি কত কত পেয়েছি 10⁻⁻4 আর 10⁻⁻3। তাহলে তুমি যদি এই সল্টটাকে পিএইচ 7-এ সলিবেল করো, তাহলে পিএইচ যদি 7 হয়, তার মানে তুমি তো বুঝতেই পারছো এটা আমাদের পিওর ওয়াটার। তাহলে পিওর ওয়াটার মানে কি? এটা অ্যাকোয়াস সলিউশন। তাহলে অ্যাকোয়াস সলিউশনস আমরা হচ্ছে এম এক্সের নিয়েছি। তাহলে তুমি যদি এম এক্সের অ্যাকোয়াস সলিউশন নাও, তাহলে তুমি তো জানো এটা একটা উইক স্প্রিংলি সলিবেল সল্ট। তাহলে এখানে তোমার হচ্ছে কী হবে? এম প্লাস প্লাস হচ্ছে এক্স মাইনাস, তাহলে তুমি সলিবিলিটি এখানে দেওয়া আছে, সলিবিলিটি এখানে কত দেওয়া আছে 10⁻⁴ 10⁻⁻4 দেওয়া আছে। তাহলে তোমার কি হয়ে গেল? এইটা তোমার হচ্ছে 10⁻⁻4, তাহলে এটাও 10⁻⁻4 হয়ে গেল, এটাও তোমার 10⁻⁴। তাহলে এটা তোমাকে দেয়া আছে কত? পিএইচ হচ্ছে 7-এ। এবার বলেছে পিএইচ যদি 2 হয়, তাহলে সেক্ষেত্রে ওর সলিবিলিটি কত হয়েছে 10⁻⁻3। তাহলে তুমি বলো আমি পিএইচ হচ্ছে 2 রেখেছি, তাহলে পিএইচ যদি আমার 2 হয়ে যায়, তার মানে এটা কি হয়ে গেছে? অ্যাসিডিক মিডিয়াম। তাহলে এইটা আমাদের অ্যাসিডিক মিডিয়াম। তাহলে অ্যাসিডিক মিডিয়াম মানে কি আছে? মিডিয়ামে এইচ প্লাস আছে, তার মানে অ্যাসিডিক মিডিয়ামে এবার আমাকে তাহলে এর যদি ডিসোসিয়েশন দেখি, তাহলে এটা তো একটা উইক অ্যাসিড এটা তো একটা স্প্রিংলি সলিবেল সল্ট। তাহলে তুমি প্রথমে কি নিয়েছো? এমএক্স। তাহলে এমএক্স এইটা হচ্ছে তোমার হচ্ছে কি সলিড হচ্ছে সল্ট নিয়েছো, এটা তুমি এবার অ্যাড করেছো অ্যাসিডিক মিডিয়ামে। তাহলে এটা এখান থেকে তোমার কি তৈরি করবে? এম প্লাস প্লাস হচ্ছে এক্স মাইনাস তৈরি করবে। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এর ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিস ইজ ইকুয়ালস টু এম প্লাস ইন্টু এক্স মাইনাস বাই হচ্ছে তোমার হচ্ছে এম এক্স ইন্টু হচ্ছে সলিড। তাহলে যেহেতু এটা সলিড, তাহলে এটা এখানে থাকবে না, তাহলে এম প্লাস আর হচ্ছে এক্স মাইনাস, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি এটাকেই বলা হচ্ছে কেএসপি। তাহলে দেখো প্রোডাক্টের অর্থাৎ এম এর হচ্ছে কনসেন্ট্রেশন ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, মানে এটাই হচ্ছে কেএসপি। এবার দেখো যেই এক্সটা তৈরি হবে অ্যাসিডিক মিডিয়াম, তো তাহলে তুমি বলতে পারো যে এবার যেই এক্সটা আমার এখানে তৈরি হলো, সেই এক্সটা কার সাথে রিঅ্যাকশনস করবে? অ্যাসিডিক মিডিয়াম মানে এইচ প্লাসের সাথে। তাহলে এক্স যেটা মাইনাস তৈরি হলো, সেটা অ্যাসিডিক মিডিয়াম এইচ প্লাসের সাথে রিঅ্যাকশনস করে কি তৈরি করবে? এইচ এক্স হচ্ছে তৈরি করবে। এবার এইচ এক্স তো একটা উইক অ্যাসিড, তাহলে এখানেও ইকুইলিব্রিয়াম থাকবে। তাহলে এই ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো এটা তোমার হচ্ছে অপোজিটটা, দেখো অপোজিটটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। দেখো এই যে কে, এটা হচ্ছে অপোজিট রিঅ্যাকশান। তাহলে আমি বলতে পারি এই রিঅ্যাকশানের তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কি হবে? 1/K হবে। তাহলে এই রিঅ্যাকশানটাকে যদি অপোজিট লিখি, তাহলে এটা 1/K, তাহলে আমি এটা লিখতে পারি 1/K। এখন তুমি যদি দেখো এমএক্সের দেখো অ্যাসিডিক মিডিয়ামে এর দেখো সলিবিলিটি দেয়া আছে কত? না 10⁻³ তাহলে আমি যদি এর সলিবিলিটি এটা এই 10⁻³ আমি ধরে নিলাম এস, তাহলে সলিবিলিটি এর দেয়া আছে এস, তাহলে এটা কত তৈরি করবে? এস তৈরি করবে। আর এটা কত তৈরি করবে? এসি তৈরি করবে। এবার আমরা তাহলে এই যে এক্সটা, সেইটা তো এই এক্সটা এই মানে এই যে সলিবিলিটিটা মানে অর্থাৎ এটাই হচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে এই কনসেন্ট্রেশনটা হচ্ছে সলিউশনে থাকবে। এবার তুমি অ্যাসিড নিয়েছো, তাহলে তুমি বলো যে এটা যেহেতু একটা স্প্রিংলি সলিবেল সল্ট, তাহলে এক্সের তো পরিমাণটা মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশনের তুলনায় এক্সের কনসেন্ট্রেশন অনেক কম হবে 10⁻³ আর এখানে পিএইচ। তো এর রেসপেক্টে তুমি অ্যাসিডিক মিডিয়াম যেহেতু, তাহলে এর রেসপেক্টে স্প্রিংলি সলিবেল সল্টের যে কনসেন্ট্রেশন সেটা অনেক কম হবে। তাহলে তুমি এখানে কি বলতে পারো? এই যে রিঅ্যাকশানটা
কোনটা, সেখানে এক্স সম্পূর্ণভাবে এইচ প্লাসের সাথে রিয়েকশন করবে এবং এইচ প্লাস মিডিয়ামে কিছুটা পরিমাণ থেকে যাবে। তার মানে এখানে এই যে এইচ প্লাসটা সেটাই তো মিডিয়াম, তো সেটাই তো অ্যাকচুয়াল অ্যাসিডিক মিডিয়াম, অর্থাৎ PH2 মানে এটা তো স্ট্রং অ্যাসিড, নিয়ার অ্যাবাউট তো মানে অ্যাসিডিক মিডিয়ামটা তো স্ট্রং, তাহলে এখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বেশি, সো সুতরাং এক্স মাইনাস এখানে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে তুমি যদি ধরো এখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে সি, তাহলে এখানে অ্যাট টি ইকুয়ালস টু 0, তাহলে এক্স মাইনাস আছে এস আর এইচ প্লাস আছে সি, তাহলে এটা তৈরি করবে 0, এটা তৈরি করবে 0। তাহলে টি ইকুয়ালস টু টি টাইমে যদি এখন টাইম যদি টি হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, এক্স হচ্ছে সম্পূর্ণরূপে রিয়েকশনস করেছে, তাহলে এক্সের আর এখানে তোমার হচ্ছে কোনো কিছু থাকবে না, তাহলে 0। এখানে তোমার হচ্ছে এইচ প্লাস কতটা থাকবে, এইচ প্লাস তাহলে থাকবে আমরা জানি তোমার হচ্ছে সি, ইনিশিয়ালি এটা কত ছিল, ইনিশিয়ালি ছিল হচ্ছে সি, আর এখন এস পরিমাণ এখান থেকে কনসেন্ট্রেশন কমে গেছে, তাহলে সি মাইনাস এস, আর এখানে তোমার হচ্ছে কি কত তৈরি হবে এস, আর এখানে তোমার হচ্ছে এস তোমার হচ্ছে তৈরি হয়ে গেল, আর এর ক্ষেত্রে 1/K। এবার দেখো, তাহলে এবার যদি এই দুটো রিয়েকশানসকে আমরা যদি অ্যাড করে দিই, তাহলে দেখো উপরের রিয়েকশানসটা আর নিচের রিয়েকশানসটাকে আমরা যদি অ্যাড করে দিই, তাহলে ফাইনালি কী পাবো, দেখো এইদিকে তোমার হচ্ছে MX হচ্ছে সলিড, তাহলে ফাইনাল আমরা যেটা পাচ্ছি, তাহলে দুটো ইকুয়েশানসকে অ্যাড করার পর আমরা যেটা পাচ্ছি, দেখো MX হচ্ছে এখানে সলিড, দেন হচ্ছে দেখো এখানে এক্স হচ্ছে এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস এইচ প্লাস হচ্ছে এইচ প্লাস, যেটার ফাইনাল আমরা কত পেলাম, সি মাইনাস হচ্ছে এস, সি মাইনাস হচ্ছে তোমার হচ্ছে এস। তাহলে এখান থেকে ইকুইলিব্রিয়াম হয়ে কি তৈরি করেছে, এম প্লাস, তাহলে এখান থেকে পড়েছে এম প্লাস, যার হচ্ছে কি না কনসেন্ট্রেশন হচ্ছে এস, আর এর সাথে কি তৈরি হয়েছে, এইচ এক্স প্লাস হচ্ছে এইচ এক্স, এর কনসেন্ট্রেশনও হচ্ছে এস। তাহলে দেখো এইটাও তোমার হচ্ছে অ্যাকোয়াস, এটাও তোমার হচ্ছে অ্যাকোয়াস, এইগুলো সব বাকিগুলো হচ্ছে অ্যাকোয়াস, কিন্তু এটা হচ্ছে তোমার এখানে সলিড, তাহলে এটাও অ্যাকোয়াস, এটাও তোমার হচ্ছে অ্যাকোয়াস। তাহলে এবার যেহেতু দুটো রিয়েকশানসকে অ্যাড করেছো, তাহলে এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুটো গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, KSP বাই তোমার এখানে 1/K, তাহলে KSP বাই কি হয়ে গেল, K, তাহলে KSP বাই K এখানে হয়ে গেল। তাহলে এইটা তোমার হচ্ছে একটা দেখো ইকুইলিব্রিয়াম তৈরি করেছে, তাহলে আমরা লিখতে পারি এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে আমরা এই রিয়াকশানের জন্য লিখতে পারি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KSP বাই KA, দিস ইজ ইকুয়ালস টু দেখো এস ইন্টু এস, তাহলে এস ইন্টু এস বাই, এটা যেহেতু সলিড তাহলে এর কনসেন্ট্রেশন হবে 1, তাহলে হবে সি মাইনাস এস, তাহলে এস ইন্টু এস বাই সি মাইনাস তোমার হচ্ছে এস হয়ে গেল। তাহলে এস ইন্টু এস মানে হচ্ছে এস স্কোয়ার, আর সি মাইনাস এস মানে কি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, অর্থাৎ মিডিয়ামের এইচ প্লাসের কনসেন্ট্রেশনটাই তো সি মাইনাস এস, তাহলে তুমি লিখতে পারো এখানে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, আর এইচ প্লাসের কনসেন্ট্রেশন মানেই কি পিএইচ দেয়া আছে, তাহলে পিএইচ যদি 2 দেয়া থাকে, তাহলে পিএইচ যদি তোমার হচ্ছে 2 দেয়া থাকে, তাহলে তুমি এইচ প্লাসের কনসেন্ট্রেশন কি বলবে, মাইনাস লগ অফ এইচ প্লাস, সমানই হচ্ছে তোমার হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস মানেই পিএইচ, তাহলে তুমি এখান থেকে বলবে 10⁻² হচ্ছে -2 অ্যান্টি লগ। তাহলে তোমার এখানে এস এর ভ্যালু দেখো, এসও তুমি কত ধরেছো, দেখো এস হচ্ছে 10⁻, এখানে তোমাকে দেয়াই আছে -3, তাহলে ভ্যালু পুট করে দাও এখানে, আর এখানে দেখো KSP, তাহলে তুমি দেখো KSPটা কীভাবে পাবে, তাহলে তোমার তো এই যে দেখো না MX এর ক্ষেত্রে তো অ্যাকোয়াস মিডিয়ামে অর্থাৎ পিওর ওয়াটারে তো KSP দেয়াই আছে, পিওর ওয়াটারে, তাহলে KSP এখান থেকে বের করে নাও, তাহলে এম প্লাসের কনসেন্ট্রেশন এক্স মাইনাসের কনসেন্ট্রেশন, তাহলে তুমি এখান থেকে কি বলবে 10⁻⁻4 তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম এখান থেকে তোমার হচ্ছে KSP, কারণ হচ্ছে দেখো না এটাই তো পিওর ওয়াটারের তো সলিউশন, তাহলে এর কনসেন্ট্রেশন ইন্টু এর কনসেন্ট্রেশন, তাহলে MX টাইপ হচ্ছে সল্ট, সুতরাং এখানে কত হয়ে গেল 10⁻⁻8, তাহলে KSP পেয়ে গেছি 10⁻⁻8, আর নিচে হচ্ছে K, ওখানে এস স্কোয়ার মানে 10⁻⁻6, 10⁻⁻6, আর নিচে কত পেয়ে গেলাম 10⁻⁻2, এইচ প্লাস মানে 10⁻⁻2, তাহলে কে সমান হচ্ছে কত হয়ে গেল, দেখো এখানে 10⁻⁻8 আর এখানে 2, তার মানে এখানে উপরটা হয়ে যাবে 10⁻⁻4, তাহলে এখানে 10⁻⁻4, এখানে 10⁻⁻8, তাহলে কে হয়ে গেল 10⁻⁻8, এই সরি 10⁻⁻4, তাহলে এখানে 8 আছে আর এখানে 4 আছে, তাহলে 4 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 10⁻⁻4, তাহলে কে যদি 10⁻⁻4 হয়ে যায়, তাহলে পিকে সমান কি, পিকে সমান হচ্ছে মাইনাস লগ অফ কে, তাহলে মাইনাস লগ অফ কে মানে মাইনাস লগ অফ 10⁻⁻4, তাহলে ফাইনাল আনসার কত হয়ে গেল, তাহলে কে বেরিয়ে গেছে তোমার হচ্ছে 4। তাহলে এই রিয়েকশানের
কে হবে তোমার হচ্ছে কি অপশান হচ্ছে বি, অর্থাৎ অপশান বি হচ্ছে তোমার হচ্ছে 4। ওকে, সো অ্যাসিডিক মিডিয়ামে দেখো, এই অ্যাসিডিক মিডিয়ামে কোনো একটা স্প্রিংলি সলিবেল সল্টের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে বের করতে হয়, এই রিয়াকশানস কিন্তু এর আগেও তোমার বিভিন্ন টাইম জিজ্ঞাসা করেছে তোমার হচ্ছে যেই অ্যাডভান্সে। ওকে, সো এইভাবে তুমি হচ্ছে এটার হচ্ছে সলিউশন হচ্ছে করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে এই সেকশানের হচ্ছে লাস্ট কোশ্চেন নাম্বার 7-এ দেখো তোমাকে কি বলা আছে। কোশ্চেন নাম্বার 7-এর ক্ষেত্রে তোমাকে যেটা বলা আছে দেখো, ইন এ গিভেন রিয়েকশন স্কিম পি ইজ ফিনাইল অ্যালকাইল ইথার। তাহলে পি ফিনাইল অ্যালকাইল ইথার তোমাকে হচ্ছে পি হচ্ছে বলে দিয়েছে। এবার কিউ ইজ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড আর আর অ্যান্ড এস আর দ্য মেজর প্রোডাক্ট। তাহলে এখানে তোমাকে বলে দিয়েছে পি, তোমার এর ক্ষেত্রে যে পি, এই পিটা তোমার হচ্ছে ফিনাইল অ্যালকাইল ইথার। তাহলে ফিনাইল অ্যালকাইল ইথার মানে কি দেখো, ফিনাইল মানে পিএইচ, অ্যালকাইল ইথার, ইথার মানে কি ও আর হবে। এই যে দেখো এইটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ আর এটা ফিনাইল গ্রুপ, আর ইথার মানে অক্সিজেন দ্বারা বন্ড থাকে, তাহলে এটাকেই আমি কি বলতে পারি ফিনাইল অ্যালকাইল ইথার। তাহলে এর সাথে এইচ আয়ের রিয়াকশানস করেছে, সেই মনে করে দেখো উইলিয়ামসন সিনথেসিসের অপোজিটে তোমরা পড়েছিলে, সেই এইচ আয়ের সাথে যদি রিয়াকশানস করে, সেই মনে করে দেখো তোমার হচ্ছে পিএইচ এর সাথে ও CH3, এখান থেকে কি তৈরি করে ফেনল আর CH3 এক্স তৈরি করে না, তাহলে এই রিয়াকশানটাই তো এখানে দিয়েছে। তাহলে এখান থেকে তুমি কিউ তোমার হচ্ছে এইচ এর সাথে যদি রিয়াকশানস করে, তাহলে মেজর প্রোডাক্টে তুমি কিউ হচ্ছে কি পাবে, কিউ তুমি হচ্ছে পেয়ে গেলে এখান থেকে হচ্ছে ফেনল। ওকে, তাহলে ফেনল পেয়ে গেছো। ফেনলের পরে তোমাকে কি দেওয়া আছে দেখো, NaOH CO2 H3O+, চিনতে পারছো NaOH CO2 দেওয়া আছে, তার মানে এটা কি কোলবে স্মিথ রিয়াকশান। তাহলে এখানে কি দেওয়া আছে কোলবে স্মিথ রিয়াকশান দেওয়া আছে। তাহলে কোলবে স্মিথ রিয়াকশানে ফাইনাল প্রোডাক্ট আর কি হয় দেখো, এখানে H3O+ একদম পুরো হাইড্রোলিসিস করেই দেওয়া আছে, তাহলে আর কি হয়ে যাবে তোমার হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আমরা তো জানি যে এখান থেকে রাইমাটিম্যান রিয়াকশান স্যালিসাইলডিহাইড তৈরি করে আর এখান থেকে তোমার হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড মানে OH আর হচ্ছে COOH। তাহলে স্যালিসাইলিক অ্যাসিডে CH3CO2 অর্থাৎ অ্যাসিটাইলেশন করা আছে, কি তৈরি করে বড় বড় করে ছায়া বা মডার্ন এবিসিতে দেখলে এই রিয়াকশানস তোমার হচ্ছে দেয়াই আছে। আমরা জানি অ্যাসপিরিন তৈরি করে, একদম ডিরেক্ট হচ্ছে NCERT-তেও রয়েছে, ছায়াতেও রয়েছে, মডার্ন এবিসিতেও রয়েছে এই রিয়াকশানস। সো ফাইনাল আমার তাহলে কি হবে না, এখান থেকে তোমার অ্যাসিটাইলেশনস হয়ে গেল, তাহলে OC+CH3 আর এখানে কি হয়ে যায় COOH। এটাকেই তোমার হচ্ছে কি বলা হয় তোমার হচ্ছে অ্যাসপিরিন, আর এটাই হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটাকেই কি বলা হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডেরই কমন নাম কি অ্যাসপিরিন, যেটার IUPAC নাম হচ্ছে কি 2-অ্যাসিটক্সি বেঞ্জয়িক অ্যাসিড হচ্ছে বলা হয়, 2-অ্যাসিটক্সি বেঞ্জয়িক অ্যাসিড। এই সমস্ত কোশ্চেন্স আমাদের বোর্ডেতেও আসছে অ্যাসপিরিনের নিয়ে। এবার তোমাকে এখানে যেটা দেয়া আছে যে বলছে কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য এস, অর্থাৎ এই যে অ্যাসপিরিনটা দেয়া আছে, এই যে অ্যাসপিরিনটা যে তৈরি করলো, এই যে তোমার হচ্ছে অ্যাসপিরিনটা তৈরি করলো, এই অ্যাসপিরিনের রেসপেক্টে এই যে 4টে স্টেটমেন্ট আছে, এটার হচ্ছে কোনটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। দেখো অ্যাসপিরিন, এটা তোমরা এবার মনে করে দেখো অ্যাসপিরিনের ডিটেলস কোথায় পড়েছিলে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, সেখান থেকেই দেখো স্টেটমেন্ট তুলে দেওয়া আছে। প্রথমে বলা আছে ইট প্রাইমারিলি ইনহিবিট দ্য নোরাড্রিলিন তোমার হচ্ছে ডিগ্রেডিং এনজাইম। ওকে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান দেওয়া আছে ইটস ইনহিবিটস দ্য সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, আর থার্ডে দেওয়া আছে ইট ইজ এ নার্কোটিক ড্রাগ, অ্যান্ড 4 নম্বর দেওয়া আছে ইট ইজ অর্থো অ্যাসিটাইল বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে এটা তো তোমার হচ্ছে অর্থো অ্যাসিটাইল বেঞ্জয়িক অ্যাসিড তো নয়, প্রথমত দেখছি যে, কারণ দেখো এই যে এইটা তো তোমার তো অ্যাসপিরিন, এইটা তোমার হচ্ছে কি না অর্থো অ্যাসিটাইল, যদি বলতো অর্থো অ্যাসিটাইল বেঞ্জয়িক অ্যাসিড, তাহলে এখানে অ্যাসিটাইল গ্রুপ তোমার হচ্ছে যুক্ত হতো, অর্থাৎ অ্যাসিটাইল গ্রুপ মানে কি COCH3 COOH, এইটা তো অ্যাসিটাইল গ্রুপ তো নয়, এইটা তো
তোমার হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, তুমি কারণ এটা তো ও এর রেসপেক্টে যুক্ত হয়েছে, এটা তো ডিরেক্টলি কার্বনের সাথে বন্ড হয়নি, এটা তো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা তো অ্যাসিটাইল বেঞ্জয়িক অ্যাসিড নয়, তাহলে অপশান ডি তো হচ্ছে না। বাকি তিনটে অপশানের জন্য দেখো আমরা তোমাকে এনসিআরটি বইয়েতে হচ্ছে তোমাকে হচ্ছে দেখাচ্ছি। দেখো এনসিআরটি, এটা হচ্ছে আমাদের এনসিআরটি বই, এনসিআরটির হচ্ছে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ চ্যাপ্টার, এই দেখো এই যে অ্যানালজেসিক। সো আমরা যেটা জানি যে মেনলি পড়েছিলাম, দেখো যে অ্যাসপিরিন যেটা একটা অ্যানালজেসিক ড্রাগ, অ্যানালজেসিক মানে কি, যারা হচ্ছে পেন রিলিভার, আবার অ্যান্টিপাইরেটিক ড্রাগও বলা হয়, যারা হচ্ছে টেম্পারেচার ডাউন করে, অর্থাৎ জ্বর হলে যেই যে সমস্ত ড্রাগ মেনলি আমরা ইউজ করি তাদেরকে হচ্ছে অ্যান্টিপাইরেটিক, যারা টেম্পারেচার ডাউন করে। আবার অ্যান্টি কোয়াগুলেটিং হিসাবেও ইউজ করতে পারি এই অ্যাসপিরিন, সেই জন্য দেখো হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতেও আমাদের সাহায্য করে। দেখো এখানে কি লেখা আছে, অ্যানালজেসিক ড্রাগে যেটা লেখা আছে যে রিডিউস দ্য পেন। এবার বলেছে অ্যানালজেসিক ড্রাগ দুই প্রকারের, একটা হচ্ছে নন নার্কোটিক ড্রাগ অর্থাৎ নন অ্যাডিকটিভ, আর একটাকে বলা হয় নার্কোটিক ড্রাগ অর্থাৎ অ্যাডিকটিভ ড্রাগ। তাহলে নন নার্কোটিক ড্রাগ কাকে বলা হচ্ছে না, নন নার্কোটিক ড্রাগে দেখো এই যে প্রথমেই লেখা আছে অ্যাসপিরিন অ্যান্ড প্যারাসিটামল আর বিলং টু দিস ক্লাস, অর্থাৎ অ্যাসপিরিন অ্যান্ড প্যারাসিটামল এই দুটো ড্রাগ তোমার হচ্ছে নন নার্কোটিক ড্রাগের হচ্ছে এক্সাম্পল। এরা হচ্ছে তোমার হচ্ছে কি, অ্যাসপিরিন ইনহিবিটস দ্য সিনথেসিস অফ দ্য কেমিক্যাল নোন অ্যাজ প্রোস্টাগ্ল্যান্ডিন হুইচ স্টিমুলেট ইনফ্লেমেশনস ইন দ্য টিস্যু অ্যান্ড কজেস দ্য পেন। তার মানে কি, এই যে তোমার এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, এখান থেকে যেই কেমিক্যালটা সিনথেসিস হয় সেই কেমিক্যালটা অ্যাকচুয়াল পেনের হচ্ছে কজ, অর্থাৎ যন্ত্রণার জন্য হচ্ছে কারণ হিসাবে, সেইটা তোমার হচ্ছে এইটাই হচ্ছে কারণ, এখান থেকে যে কেমিক্যালটা তোমার হচ্ছে সিনথেসিস হয়। আর অ্যাসপিরিন কি করে, এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন এর থেকে যে কেমিক্যালটা তারই সিনথেসিসকে বন্ধ করে, সেই জন্য আমরা অ্যাসপিরিনকে অ্যাজ এ অ্যানালজেসিক হিসাবে ইউজ করি। এবং যেহেতু অ্যাসপিরিন এটা কোনো রকম তোমার হচ্ছে একটা নন অ্যাডিকটিভ, সেই জন্য এটাকে নন নার্কোটিক ড্রাগ হচ্ছে বলা হয়। তার মানে তোমার আনসার আশা করি হচ্ছে পেয়ে গেছো। তুমি এবার যদি চারটে অপশানে যদি আসো, চারটে অপশানে তোমার ফার্স্ট অপশান অপশান বিতে যদি আসো, তাহলে দেখো ইট ইনহিবিট দ্য সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, তার মানে অপশান বি হবে এর ক্ষেত্রে হচ্ছে কারেক্ট আনসার। তাহলে অপশান বি অলরেডি দিয়ে দিয়েছে এনটিএ থেকে, তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে তোমার হচ্ছে সেকশান বি। নেক্সট এরপরে আমরা ডিসকাস করব হচ্ছে সেকশান 3, সেকশান 2 পর্যন্ত আমরা এই ভিডিওতে করছি। নেক্সট এবার সেকশান 3-র কোশ্চেন্স আমরা হচ্ছে ডিসকাস করব। ওকে, সো থ্যাংক ইউ।